নিজেদের সহজাতি ভাইদের সব জায়গায় সুযোগ করে দিবেন। আপনার যদি সুযোগ থাকে, আপনার সুযোগ থাকলে আপনি করে দেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে কথা বলবো খুব খারাপ একটা বিষয়টা হচ্ছে মানে বাঙালি জাতি এবং অন্যান্য জাতিদের নিয়ে। তো বাঙালি জাতিরা হচ্ছে এমন একটা জাতি যে জাতি আসলে মানে পরোপকারের কখনো মূল্যায়ন করে না। সো আমার জাতিগতভাবে বলতে পারেন খুবই খারাপ, ঠিক আছে। হাতে গোনা মানুষ ভালো, এবার হাতে গোনা ভালো মানুষ দিয়ে তো আর পুরো জাতিকে জাস্টিফাই করা যাচ্ছে না, ঠিক আছে, কারণ বেশিরভাগই খারাপ। ভালো যারা তারা অবশ্যই ভালো। এখন বলতে পারেন যে আমি কেন খারাপ বলতেছি, অন্য জাতি খারাপ নাই, অন্য জাতি খারাপ আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ধরেন আপনি পাকিস্তানের মানুষের দিকে খেয়াল করবেন যে তারা ধরেন আমি এখন ধরেন রাশিয়াতে আছি, তো রাশিয়াতে যদি কোনো জায়গায় ভ্যাকেন্সি খালি হয় এবং সেখানে যদি একজন পাকিস্তানি চাকরি করে, সো ওই পাকিস্তানি চেষ্টা করবে আর একটা পাকিস্তানি ভাইকে ঢুকানোর ওখানে। মানে সে যদি অপরচুনিটিটা পায়, সে আশেপাশে তার যারা ভাই আছে, যা তাদের সাথে থাকে, স্ট্রাগল করতেছে, তাদেরকে নক দেবে, এখানে জব আছে, তুমি কি আসবা, ঠিক আছে। সে চায় তার মানে সহজাতি ভাই অথবা বোন যেই হোক, সে যেন ওখানে ঢুকতে পারে। একটা ইন্ডিয়ান যদি সেখানে যায়, কোনো জায়গায় কাজ পায়, সে প্রথমে শুরু করে কাজ, এবং যখন বড় পর্যায়ে যায় তখন সে চেষ্টা করে যে তার পজিশনে যেন তার দেশের একজন ভাই আসে। এইটা দেখে না যে ও এখানে আসলে আমার তো মানে ডিমান্ড কমে যাবে। আসলে ডিমান্ড কি কমে না। আরেকটা বিষয় খেয়াল করবেন, দেখেন মানে সবচেয়ে খারাপ যদি বলি, ধরেন এখানের আফ্রিকার থেকে অনেক লোক আসে, অনেক মানুষ আসে, তারা এখানে এসে কি করে, তারা তাদের সহজাতি, তারা কিন্তু মানে আমি যদি বলি তারা খাইতেও জানে না ঠিক মতো। আমি অনেকে খাওয়া দেখছি এরকম ধরে এরকম করে চেলে মেরে খাইতে দেখছি আমি। সো মানে এটা আমি খারাপ বলতেছি না, তাদের মধ্যে যে নেচারটা, ওই নেচারটাও বাঙালিদের মধ্যে নেই। তারা যখন কাজে যায়, সে চায় যে তার যে সার্কেল, মানে তাদের যে আফ্রিকান লোক, তাদের একসাথে রাখতে। এক জায়গায় গেলে সবাই তাদের জন্য সিট রাখতেছে, তাদের জন্য কাজ করতেছে, ইভেন আমাদের দিতেছে না। এইটা হচ্ছে বাঙালিদের ক্ষেত্রে পুরোপুরি উল্টা। আর বাঙালিদের ক্ষেত্রে পুরোপুরি উল্টা কীরকম, সেখানে বাঙালিরা করে কি, ধরেন আমি একটা জায়গায় ভালো চাকরি পাইছি, সো সেখান থেকে সে চেষ্টা করে যে একটা বাঙালি যদি ঢুকে সেখান থেকে তাকে কীভাবে বের করা যায়। অথবা আমি যদি ধরেন ভালো একটা জায়গায় চাকরি পাইছি, ভালো একটা কাজ পাইছি, ওখানে আরও কয়েকটা ভ্যাকেন্সি আছে, আমি চেষ্টা করি একটা ইন্ডিয়ানকে ঢুকানোর, একটা মরক্কানরে ঢুকানোর, একটা আলাদা কান্ট্রির লোককে ঢুকানোর, কিন্তু আমি আমার ভাইকে ঢুকানোর চেষ্টা করি না, ঠিক আছে। আমরা জাতিগতভাবে এতটা নিচু, আমরা মনে করি যে যদি অন্য কারো মানে আমার সহজাতি যারা ভাই, তাদের যদি ঢুকাই দিই তাহলে আমার জায়গাটা নষ্ট হয়ে যাবে। কারণ ব্যাপার হচ্ছে প্রতিটা মানুষ তার রিজিক নিয়ে জন্মগ্রহণ করে, কারো রিজিক কেউ খাইতে পারে, এটা অসম্ভব, ঠিক আছে। কারণ একটা ভাতের দানা আমি যা খাচ্ছি, এটা কত প্রসেস হয়ে আমার থালে আসতেছে, এটা ভাবলেই তো বোঝা যায় যে আসলে রিজিকটা আপনার কীভাবে আসছে। এখন ব্যাপার হচ্ছে যে যদি আপনি নিজের সহজাতিকে ভালো না বাসতে পারেন, তাকে যদি মূল্যায়ন না করতে পারেন, কোথাও আপনি মূল্যায়ন পাবেন। আমাদের দেশের এই অবস্থা কেন? শুধুমাত্র এই কারণে যে আমরা আমাদের সহজাতিকে ভালোবাসি না, আমরা নিজেদেরকে নিজে মূল্যায়ন করছি না, আমরা আমাদের মানুষের বিপদের পাশে আসি না। আমরা চিন্তা করি ওর পাশে যদি যাই, ওর তো আজকে টাকা নাই, তাহলে তো আমার কাছে টাকা চাইতে পারে, তো টাকা কি দিতে পারবে কখনো? হ্যাঁ, একটা মানুষের পাশে তখনই যাই যার অঢেল টাকা আছে। এটা বন্ধু বান্ধবের ক্ষেত্রেও তাই, অঢেল টাকা আছে তার সাথেই যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ জানি যে ও গেলে হয়তো টাকাটা আমার দিয়ে দিবে, ঠিক আছে। ও আমার কাছে কখনো টাকা ধার চাবে না, না দিলেও। সো এটা খুব খারাপ লাগে আসলে। এই ভিডিওটা আসলে খারাপ লাগা থেকে বানাইলাম, কারণ মানে নিজেরা, আমরা বাঙালি জাতি যারা নিজেরা জায়গা নষ্ট করে ফেলি। তারা চাইলে আমরা একটা বড় সংঘবদ্ধ জায়গা হতে পারি, সংঘবদ্ধ শক্তি হতে পারি, কোনো দেশে আমাদের তেমন মূল্যায়ন করে না। অন্য আফ্রিকাতে যে পরিমাণ মূল্যায়ন করে, এই রাশিয়ার কথাই বলি, রাশিয়াতে একটা আফ্রিকানদের এখানে স্কলারশিপ দিয়ে পর্যন্ত নিয়ে আসে, আর আমাদের অ্যাম্বাসিতে অবস্থা দেখেন, একটা রেস্টুরেন্ট আসতে গেলে কী পরিমাণ হ্যাসেল পোহাইতে হয় তাদের। ইভেন আপনি নেপালে যান, ইন্ডিয়াতে যান, তাদের ইন্টারভিউই লাগে না। আমরা তাহলে কতটা নিচে হয়ে গেছি? আমরা নিচে হয়ে গেছি আমাদের নিজেদের দোষে, কেউ নিচু করে নাই আমাদের। আমরা বিভিন্ন জায়গায় যাই ক্রাইম করি, আমরা বিভিন্ন জায়গায় যে মানুষের সাথে উল্টাপাল্টা করি, ঠিক আছে। মানে ভালো কিছু কখনো কাউকে দিতে পারি না। আর কিছু কথা না বললেই না যে ওই যে মানে পারিখালি দেশের মধ্যেই এই শাহবাগে যে মেয়েরা সিগারেট খাইছে কেন,
কে সিগারেট খাইছে, কে কি খাইছে, পরের জিনিস নিয়ে লাফালাফি। ওই মেয়ে সিগারেট খাইছে, ভালো কথা, ওর টাকা খাইছে, আপনার ডিস্টার্ব হলে তখন আপনি বলেন যে আমার ডিস্টার্ব হইতেছে বা আপনি পাবলিক প্লেসে খাইতেছেন। আর ওই মেয়েগুলোর বোঝা উচিত যে এটা ভাই তোমার দেশের কালচার, তোমার অ্যাডপ্ট করতে হবে। তুমি যদি ইচ্ছা মতো চাও তাহলে তো ভাই তোমার দেশের বাইরে আসতো, যেমন এখানে আসতো, এখানে কেউ কিছু বলে না। হ্যাঁ, তুমি নিয়মের বাইরে গেলে তোমার সুন্দর করে উঠাই নিয়ে চলে যাবে, কোনো প্যারা নাই। সো সব কিছু সর্বোপরি হচ্ছে যে ভাই নিজেদের যে মানে কমিউনিটিটা, বাঙালি কমিউনিটিটা, এটা নিজেদের যে বাঙালি কমিউনিটিটা এইটা খুব ইয়ে করতে হবে, মানে মেনটেন করতে হবে। আপনি যখন একটা ভালো জায়গায় ঢুকবেন চেষ্টা করেন আরও দুটো বাঙালিকে সেখানে ঢুকান, যদিও তাদের সবচেয়ে ভালো না, কিন্তু আপনি শুরু করেন, আস্তে আস্তে সবাই চিন্তা করবে না আসলে এটা উচিত, এটা করলে আমাদের জন্যই ভালো। আপনার বেজ স্ট্রং হবে। একটা দেশের বেজ স্ট্রং করতে গেলে, মানে একটা দেশের নাম বেজ স্ট্রং করতে গেলে সেখানে কমিউনিটিটা বড় জরুরি। আপনার কমিউনিটি হচ্ছে একটুক, আপনাকে কে ধাক্কা দেবে? আপনি যাবেন, দুজনের সাথে কথা বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার তো কে মূল্যায়ন করবেন, আপনার তো টিমই নেই। ধরেন এই যে আফ্রিকানের কথা বললাম কেন, কারণ ওদের যদি একজনের কিছু বলেন আপনি 20 জন একটু পিছনে দাঁড়াই গেছে। ইভেন একটু আগে দেখুন দুজন মিলে মারামারি করতেছে, এই দুজনের ক্ষেত্রেও কিন্তু স্বজাতীয় একটা ব্যাপার থাকে যে ও আমার কী করছে। কিন্তু এইখানে ভাই কি হয়, বাঙালিরা পলিটিক্স করে, ঠিক আছে, ওই চাকরি করতেছে তো ওরে খাইতে দেওয়া যাবে, ওনারা একটা সিস্টেম করে বাইর করে ফেলাইতে হবে ওখান থেকে, ঠিক আছে, দরকার হলে আর একটা মানে অন্য জাতের ভাই ঢুকাবো আমি ওখানে, ঠিক আছে, কারণ বাঙালি দিব না। মানে খুবই অবাক আমি এই বিষয়গুলো নিয়ে, যে আসলে আপনি বিদেশে আছেন, এখানে আপনার স্বজাতি ভাই বলতে বাঙালি যদি হয় বাঙালি, যাদের স্বজাতি ভাই তারা, কারণ আপনি তাদেরকে হেয় করতেছেন, তাদেরকে ডাউন করতেছেন, কী লাভ ভাই? দিন শেষে আপনি একা হয়ে যাবেন। আপনাকে কিন্তু একটা ধরেন আমি রাশিয়ান একটা ছেলে কিন্তু আপনাকে আপন মনে করবে না, কখনোই না। একটা বাঙালি যতই হোক, যদি রাস্তায় একটু অ্যাক্সিডেন্ট হয় আপনাকে একটু হইলেও দেখবে, এটা ওইভাবে কিন্তু দেখবেন। হ্যাঁ, রাশিয়ান দেখলে সে দেখা গেলো ফোন দিয়ে দেবে অ্যাম্বুলেন্স তুলে, বাট ওই যে ভালোবাসাটা কিন্তু পাবেন না। তাই যাই করেন আপনার স্বজাতি ভাই কিন্তু আপনারই, আপনার জায়গাটা আপনি তৈরি করবেন আস্তে। আপনার যদি সুযোগ হয় তাকে একটু ভালো জায়গা দিয়ে দেন, এতে করে ক্ষতি নেই, ঠিক আছে, এতে করে কোনো সমস্যা নেই। যদি লাগে তার কাছে অর্থও নেন, কিন্তু তাকে ভালো জায়গাটা দিয়েন, ঠিক আছে, কাউকে ঠকায়েন না। এতে ঠকাইলে হয় কি, ধরেন আপনি ঠকাচ্ছেন আজকে, কালকে আপনি আরেক জায়গাতে ঠকবেন, ঠকবেনই, এর কোনো মাপ নাই। সো এইটা মেনটেন করতে হবে যে নিজেদের স্বজাতি ভাইদের সব জায়গায় সুযোগ করে দিবেন। আপনার যদি সুযোগ থাকে, আপনার সুযোগ থাকলে আপনি করে দেন। আশা করি আপনার যদি তার কাছ থেকে তো কোনো বেনিফিট না পান, উপরওয়ালা আপনাকে বেনিফিট দিবে। সো এই একটা মাঝখানে একটা জিনিস দেখে খুব খারাপ লাগছিল, তাই আজকে ভিডিওটা বানালাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ইনশাআল্লাহ ভালো ভিডিও, ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর ট্রাভেলিং ব্লগ আসতেছে, সামার অলমোস্ট চলে আসছে, আজকে হঠাৎ করে একটু আবার ঠান্ডা পড়ছে। সো এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।